আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওই ভিডিওতে আজকে আমরা একটা প্লেন বানাবো সম্পূর্ণ কাগজের সাহায্যে। প্রথমেই আমরা কাগজটাকে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নেওয়ার পরে এবারেই আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে দাগ টেনে নেব। ভালো করে দাগ টেনে নিলাম যাতে কোনো ভুল না হয়। আমি সবসময় বলি দাগ দেওয়ার ক্ষেত্রেও এসব হাতের কাজের ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করবে, পেন ব্যবহার করবে না। কারণ পেন ব্যবহার করলে একবার দাগ দেওয়ার পরে দাগটা থেকে যাবে, কোনো ভুল হলে রাবার দিয়ে মুছতে পারবেন না। কিন্তু পেন্সিলের ক্ষেত্রে তা নয়। পেন্সিলের ক্ষেত্রে ভুল হলে আবার রাবারের সাহায্যে দাগটা মুছে আবার নতুন করে দাগ দিতে পারবেন। এই ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করা খুবই ভালো। ভিডিওটা বানাতে অনেকই সময় লেগেছে, একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি আর একটু একটু জায়গাতে কাট করেছি। যেমন একটা ডানা কাট করে রেখেছি আর একটা ডানা নিয়ে এসেছি, এমন কিছুই করা রয়েছে। একটু একটু কাট করা রয়েছে যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। ভিডিওর ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি একটু মোটা ধরনের কাগজ। আমি ব্যবহার করেছি এখানে কেক, মানে কেক প্যাকিংয়ে যে পেপারটা ও কাগজটা আছে ওটাই ব্যবহার করেছি। ওটা একটু মোটা হবে, ওটাই ভালো মনে হলো তাই ওটাই ব্যবহার করলাম। এই যে চারকোনা পেপারটা এইভাবেই তোমরা দাগ দিয়েও কাট করে নেবে, তাহলে খুবই ভালো হবে। এরকমভাবেই কাট করবে, লম্বা লম্বাভাবে কাট করলে তোমাদের শেপটা দিতে একটু প্রবলেম হবে। এরকমভাবে কাট করলে শেপটা দিতে খুবই সুবিধা হবে। আমরা এখানে গ্লু গানের ইউজ করছি যাতে কোনো মতে খুলে না যায়। তোমরা চাইলে অন্য কোনো আঠা ইউজ করতে পারো। আর কদিন আগে আমার বাড়িতে কেক আনা হয়েছিল। কেকের যে বাক্সটা রয়ে গিয়েছিল, ওই বাক্স দিয়ে ভাবলাম কিছু বানানো যাক। ভাবছিলাম কি বানাবো, হঠাৎ ভাবলাম যে একটা প্লেনই বানিয়ে ফেলি। তো প্লেন বানানোর জন্য ভাবলাম, আর এইভাবে একটু ভাবার পরে কাঁচির সাহায্যে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এখন সেলো টেপ দিয়ে ওগুলো ভালো করে আটকে নিচ্ছি যাতে মোটা হয়, অনেকদিন টেকসই হয়। প্রত্যেকটি টুকরো ভালো করে সেলো টেপের সাহায্যে আমরা ছিটকে নেবো, আটকে নেবো। দেখতে পাচ্ছ কেমনভাবে আটকে নিয়েছি। প্রত্যেকটি টুকরো আস্তে আস্তে আটকে নিয়েছি সেলো টেপের সাহায্যে। এক্ষেত্রে তোমরা চাইলে আঠাও ইউজ করতে পারো, আমি আঠা ইউজ করিনি, সেলো টেপ ইউজ করেছি। প্লেনটি বানাতে আমার কিন্তু অনেক বেশি সময় লেগেছে, আপনাদের বেশি সময় লাগবে না এই ভিডিওটা দেখার পরে। তো ভিডিওটা দেখতে থাকো, শিখতে থাকো। এমন আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে খুবই শীঘ্রই। এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল নোটিফিকেশান অন করুন। সাবস্ক্রাইব করাটা আপনার জন্য ফ্রি, কিন্তু আমার জন্য খুবই মূল্যবান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সঙ্গে শেয়ার করবেন যাতে এই ভিডিওর মাধ্যমে আরও অনেকে প্লেন বানানো শিখতে পারে। আমরা গ্লুগান আটা ইউজ করছি, তাড়াতাড়ি গ্লুগান আটাটা শুকিয়ে যায়, তার জন্য গ্লুগান আটা ইউজ করছি। তোমরা চাইলে অন্য আটাও ইউজ করতে পারো। কাঁচির সাহায্যে আমরা এর সামনের দিকটাও কেটে নিচ্ছি। ভালোভাবে কেটে নেওয়ার পরে এখানেও আঠা দিয়ে আমরা জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করে নেওয়ার পরে পেন্সিলের মতন দেখাচ্ছে, কিন্তু পেন্সিলের মতন এত ছুঁচালো থাকলে হবে না। পেন্সিলের মতন এত ছুঁচানো থাকে না প্লেনের মুখ থাকে চকের মতন একটু ভোঁতা টাইপের। তো ভোঁতা টাইপের বানানোর জন্য আমরা এখানে সেলো টেপ ভালোভাবে জড়িয়ে নিয়েছি। সামনের দিকটা কাঁচি দিয়ে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে আবারও আমরা সেলো টেপ দিয়ে জড়িয়ে নিচ্ছি যাতে চকের মতন ভোঁতা দিকটা পাওয়া যায়। মানে চক বলা কেন হচ্ছে, চক সাদা হয় ও বোর্ডে লিখতে লিখতে একটু ভোঁতা টাইপের হয়ে যায়। আর প্লেনের মুখটাও কিন্তু খুব উঁচালো হয় না পেন্সিলের মতন, চকের মতন ওরকম ভোঁতা টাইপের হয়। এখানে আমরা টিস্যু ব্যবহার করছি। টিস্যুটিকে ভালো করে আঠার সাহায্যে আমরা আটকিয়ে ফেলবো। তো আঠার সাহায্যে আটকিয়ে ফেলবো আস্তে আস্তে টিস্যুটিকে। টিস্যুটা দিলে টিস্যুটা কি হয়, ভালো তাড়াতাড়ি শেপ আসে। অন্য কোনো পেপার বা কাগজ দিলে একটু মোটা হয়, এর টিস্যু পাতলা ও নরম হয়। প্লেনের সামনের দিকে শেপটা চলে এসেছে, ভালো করে চলে এসেছে। টিস্যুটা দিয়েছি, টিস্যু দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য টিস্যু দিয়ে করেছি। আর আমরা প্রত্যেকটি টুকরো আস্তে আস্তে জুড়ে ফেলবো গ্লুগানের সাহায্যে, গ্লুগান আঠার সাহায্যে। প্লেনের প্রত্যেকটি টুকরো আস্তে আস্তে আমরা জুড়ে ফেলবো। গ্লুগানটা খুব তাড়াতাড়ি কাজ করে তাই আমরা গ্লুগান ইউজ করছি।
এখানে এবারে পেন্সিলের সাহায্যে ডানাটা একটু কার্ভ করে নেব, কারণ খুব সোজা থাকে না, প্লেনের ডানা একটু কার্ভই থাকে শেষের দিকে। তো শেষের দিকে আমরা একটু কার্ভ করে নিচ্ছি পেন্সিল ইউজ করে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে দুটো কাগজের টুকরো পড়ে রয়েছে, ওই দুটো কাগজের টুকরো দিয়ে প্লেনের যে ইঞ্জিনটা থাকে ওটাই বানিয়ে ফেলবে। যে ইঞ্জিনটা বানিয়ে আমরা যুক্ত করে ফেলেছি। আর এবারে যে সেলুটেপগুলো দেখাচ্ছে ওগুলো যাতে দেখা না যায়, আমরা কাগজ ও আঠা দিয়ে সবগুলো ঢেকে নেব। এটি হচ্ছে টিস্যু পেপার ও আঠার একটি মিশ্রণ, ও মিশ্রণটা আমরা ভালো করে লাগিয়ে ফেলছি, এতে প্লেনটা দেখতে আরও সুন্দর হয়। ভালো করে আস্তে আস্তে লাগিয়ে ফেলছি, যেখানে কোনো জায়গায় হয়তো গর্ত রয়ে গেছে বা কোনো জায়গায় কাগজটা আঠার ক্ষেত্রে লাগানোর পরে ভাঁজ পড়ে গিয়েছে, ওগুলো যাতে সমান হয়ে যায় তার জন্য আমরা লাগিয়ে ফেলছি। আমরা এখানে আঠা ও টিস্যু পেপারের মিশ্রণটা বানাতে প্রথমে টিস্যু পেপারটিকে জলে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে ওটাকে তুলে একটু হাত দিয়ে জলটা নিগড়ে ফেলতে হবে। নিগড়ে ফেলার পরে ওর মধ্যে ফেভিকল আঠা দিয়ে নিতে হবে। আঠাটা দিয়ে নিয়ে ভালো করে মিশ্রণ করে নিতে হবে হাতের সাহায্যে। মিশ্রণ করে নিলে তারপরে ওটি রেডি হয়ে যাবে। ওটি রেডি হয়ে যাওয়ার পরে আপনারা যেখানে যেখানে গর্ত বা ভাঁজ পড়ে গেছে সেখানে লাগিয়ে সমান করতে পারবে। আমরা ফেব্রিক কালার দিয়ে কালার করে নিচ্ছি। ভিডিওটা ফাস্ট করা রয়েছে, নাহলে কালার করতে সময় লেগে যাবে। আস্তে আস্তে কালার করে ফেলছি। আমরা সাদা কালারই করছি, অন্য কালারে কিছু করছি না। ওপরে সাদা করে নিচ্ছি, তারপরে একটু ছোটোখাটো হয়তো ডিজাইন করব। কালার করার পরেই একটু এটাকে শুকাতে দিতে হবে, ও কালারটা শুকিয়ে গেলে তারপরে এর উপরে আবার কিছু করা যাবে। না হলে প্রথমে কালার করার পরে যদি শুকাতে দেওয়া না হয় তাহলে কালারটি ঘেঁটে যাবে ও ভালো লাগবে না। এখানে আমরা স্কেল ও কেস পেনের সাহায্যে যে প্লেনের জানালাগুলো থাকে দেখতে ভালো লাগবে, তার জন্য আমরা স্কেচ পেনের সাহায্যে আস্তে আস্তে ভালো করে ফেলছি। এই হাতের কাজটি বানাতে আমার অনেকটাই বেশি সময় লেগেছে, তোমাদের কম সময় লাগবে। এই ভিডিওটা সাহায্য করবে তোমাদের যাতে কম সময় লাগে, কিভাবে বানাতে হবে, কিভাবে কাট করতে হবে। এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি আমি, ও আরও নতুন নতুন এমন ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে শেয়ার করবেন, আরও অনেকে শেখার সুযোগ করে দেবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে ও ইন্টারেস্টিং ভিডিও হাতের কাজ পেতে চ্যানেলটিকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করাটা আপনার জন্যে ফ্রি, কিন্তু আমার জন্যে খুব মূল্যবান। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে এমন নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তোলে। আবারও কোনো একদিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সকলের সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন। আজকের মতন এইটুকুই, টাটা।